আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ক্লাস 9-10 অধ্যায় 5 খাদ্য পুষ্টি পরিপাকের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক পরিপাক প্রক্রিয়া নিয়ে আলাপ করব। পরিপাক প্রক্রিয়াটা খুব সহজ, কিন্তু আমরা এটার লেখনীগুলো অনেক বড়র কারণে আমরা অনেকেই এটা পড়তে চাই না। তবে হ্যাঁ, এটা যদি আমরা এসএসসি তে ভালোভাবে শিখে ফেলতে পারি তাহলে এইচএসসি তে গেলে আমরা খুব সহজে এইচএসসি প্রাণীবিদ্যা বা প্রাণীবিদ্যার অধ্যায় 3-এর অনেক কিছু ইজিলি বুঝতে পারবো। এখানের মধ্যে আমি দেখাবো কিভাবে পরিপাকটা হচ্ছে, পরিপাকটা কোন কোন অঙ্গাণুতে হচ্ছে, অঙ্গের মধ্যে হচ্ছে এবং কিভাবে হচ্ছে। তো প্রথমে এই বক্সটার মাধ্যমে আমি দেখাবো কোন জায়গায় কোন খাদ্যদ্রব্যটা পরিপাক হয়। তো পরিপাকের ডেফিনেশন, পরিপাক কি জিনিস, এগুলো আমরা প্রত্যেকেই জানি। মানে এই শর্ট ক্লাসের মধ্যে আমি এত ডিটেলসে কোনো কথা বলবো না, আমি জাস্ট দেখাবো কিভাবে কোথায় পরিপাক হচ্ছে। দেখো, এই যে খাদ্যের আমরা যে তিন ধরনের খাদ্যের পরিপাক আমরা পড়ি, ওটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং হচ্ছে ফ্যাট। শর্করা, আমিষ, চর্বি, এই 3 ধরনের খাদ্যের পরিপাকটা আমরা তো দেখবো। এখন আমরা মূলত খাবারটা মুখ থেকে শুরু করে কিভাবে মুখ থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত হচ্ছে আমাদের পরিপাক তন্ত্র। সো খাবারটা হচ্ছে প্রথমে মুখের মধ্যে আসে, তারপর হচ্ছে খাদ্যনালী, তারপর হচ্ছে পাকস্থলী, তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত, তারপর বৃহদন্ত্র। এই জায়গাগুলোতে হচ্ছে খাবারটা পরিপাক হয়। তো এখন হচ্ছে আমরা নর্মালি প্রত্যেকটা অঙ্গ হচ্ছে আমরা চিনবো যে কোথায় কি কি আছে, আমরা সেটা জানবো। এখন হচ্ছে খাবারের ক্ষেত্রে হচ্ছে খাবারটা প্রথমে হচ্ছে এখানে আসবে, আসার পরে আমরা যেটা জানবো যে এখানের মধ্যে হচ্ছে যে মুখের মধ্যে হচ্ছে শুধুমাত্র কার্বোহাইড্রেটটা হয়, কিন্তু প্রোটিন এবং ফ্যাট কোনোভাবে পরিপাক্ত হয় না। কারণ হচ্ছে এরপর হচ্ছে আমি দেখি খাদ্য নালীর মধ্যে হচ্ছে কোনো ধরনের খাবারই পরিপাক্ত হয় না। কারণ হচ্ছে খাবারটা মুখ থেকে এই খাদ্য নালী দিয়ে ডিরেক্টলি পাকস্থলীতে যায়। খাদ্য নালী হচ্ছে এমন একটা নালী যেখানে মধ্যে দিয়ে খাবারটা হচ্ছে জাস্ট মুখ থেকে পাকস্থলী পর্যন্ত যাবে, কিন্তু সে কখনোই খাবারটা খাদ্য নালীতে থাকবে না। পরবর্তীতে হচ্ছে পাকস্থলীর মধ্যে হচ্ছে যে শর্করা তো হয় না, প্রোটিন হয় এবং ফ্যাট তো হয় না। কিন্তু ইন্টারের বইতে আমরা দেখেছি যে দেখবো যে ফ্যাটের মানে পাকস্থলীর মধ্যে চর্বির মাখন টাইপের ফুডের পরিপাক কিন্তু হয়। এসএসসি তে আমাদের এটা দরকার নেই। ক্ষুদ্রান্তে 3 ধরনের খাদ্যই পরিপাক হয়, বৃহদন্ত্রে কোনো ধরনের খাদ্য পরিপাক হয় না। সো এই যে এই ছকটা দিয়ে পরীক্ষার মধ্যে যেভাবেই প্রশ্ন আসুক না কেন আমি আনসার করতে পারবো। আবারও আমি দেখি যে মুখে কার্বোহাইড্রেট হচ্ছে, প্রোটিন ফ্যাট নাই, খাদ্য নালীতে একটাও নেই, পাকস্থলীতে প্রোটিন আছে কিন্তু বাকিগুলা নেই, ক্ষুদ্রান্তে 3টাই হচ্ছে, বৃহদান্তে আবার 3টাই নাই। তো এখন হচ্ছে যে আমি ধরো পরীক্ষার মধ্যে যদি তোমাকে বলে যে মুখের খাদ্য পরিপাকটা লিখো, তখন কিভাবে তুমি তো লিখবা, খেয়াল করো। তুমি হচ্ছে যে তখন মেইন 3টা পয়েন্ট টাচ করবা। খেয়াল করো, তুমি হচ্ছে ধরো হচ্ছে এখানে কার্বোহাইড্রেটের খাবার, কার্বোহাইড্রেট হবে, প্রোটিন হবে, ফ্যাট হবে। সো এই যে দেখো, তুমি হচ্ছে কার্বোহাইড্রেটটা লিখে, কার্বোহাইড্রেটের খাবার পরিপাক যেহেতু এখানে পজিটিভ দেওয়া, সো এটার আন্ডারে 3 থেকে 4টা লাইন তুমি লিখবা। কিন্তু প্রোটিনের আন্ডারে আমরা জানি প্রোটিনের মধ্যে খাবার পরিপাক তো হচ্ছে না। এখন হচ্ছে প্রোটিনের মধ্যে যেহেতু খাবার পরিপাক হয় না, ওখানের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কি লিখবো আমি ভালোভাবে বলছি, তোমরা এটা বারবার শুনবে, ভিডিও পজ করে হোক তোমরা এটা দেখবে। তোমরা অলওয়েজ একটা কমন লাইন যেখানে যেখানে ক্রস আছে সেখানে লিখতে পারবা। যেমন এইখানের ক্ষেত্রে, প্রোটিনের ক্ষেত্রে আমি যে লাইনটা লিখতে পারবো, আমি লিখবো যেহেতু মুখের মধ্যে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাককারী কোনো এনজাইম নেই, সেহেতু মুখে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক হয় না। এই কথাটা প্রত্যেকটা ক্রস দেওয়া লাইনে লেখা যাবে। সেম ভাবে আমি ফ্যাটের ক্ষেত্রে, যেহেতু মুখের মধ্যে ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্য পরিপাককারী কোনো এনজাইম নেই, সেহেতু মুখে ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্য পরিপাক করা হয় না। তুমি এই ফ্যাট বা চর্বি পয়েন্টটা লিখে মিনিমাম 3টা লাইন তুমি তো লিখতে পারবা। তাহলে দেখো, তোমার যদি পরীক্ষার মধ্যে মুখের খাদ্য পরিপাক লিখতে বলে, তুমি হচ্ছে ফার্স্টে গ্রস কিছু কথা লিখবা। মেইন পয়েন্ট হচ্ছে যেটা তোমাকে মেমোরাইজ করতে হবে পরীক্ষা হলে যাওয়ার আগে, কার্বোহাইড্রেটের কি লিখবো আমি, কার্বোহাইড্রেটটা আমরা একটু পরে পড়বো। তবে প্রোটিন এবং ফ্যাটের ক্ষেত্রে তুমি মিনিমাম 3টা করে লাইন তুমি তো লিখতে পারবা। 3 3 6 লাইন মানে হচ্ছে অলমোস্ট খাতার 60% পেজ কভার হয়। দ্যাট মিনস এই মুখের খাদ্য পরিপাক লিখতে গেলে তুমি অলমোস্ট 1.5 পেজ লিখতে পারবা, কিন্তু কথাগুলো কিন্তু সেম। আবারও তুমি দেখো, মুখেরটা আসলে তুমি জাস্ট এই ছকটা মাথায় আনবা, অথবা খাতার কোনো একটা কোণে এই ছকটা এঁকে ফেলবা। আঁকার পরে তুমি ফাইন্ড আউট করবা তোমাকে কি কি লিখতে হবে। সেম কথা পাকস্থলী আসলো, সেম ভাবে পাকস্থলীর ক্ষেত্রে কার্বোহাইড্রেট হচ্ছে, প্রোটিন কার্বোহাইড্রেট হচ্ছে না, প্রোটিন হচ্ছে কিন্তু ফ্যাট হচ্ছে না। সেম ভাবে 3টা পয়েন্ট লাইক দিস। পাকস্থলী, সাপোজ নাও পাকস্থলী, দেখো পাকস্থলী হচ্ছে
সেম ভাবে তুমি লিখবা। দেখো পাকস্থলীতে কার্বোহাইড্রেট তো হয় না, প্রোটিন হয়, আবার ফ্যাট তো হচ্ছে না। সেম ভাবে ক্ষুদ্রান্ত আসুক যেটাই আসুক, তুমি এই ছকটা মাথায় রাখলে তুমি কিছু না কিছু লিখে আসতে পারবা। এখন আসো আমরা দেখি কিভাবে সম্ভব। এখন আসো হচ্ছে, যদি ধরো তোমাকে বলে, এতক্ষণ টাইম বললাম অঙ্গগুলো থেকে কিভাবে প্রশ্ন আসবে। ধরো এখন যদি তোমাকে বলে কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাক লিখো, ধরো তোমাকে বললো যে শর্করা পরিপাক তো লিখতে, হ্যাঁ, তখন তুমি সেম ভাবে তোমার টার্গেট থাকবে, বইয়ের মধ্যে খাদ্যনালী বৃহদান্ত্র দিয়ে কোনো ধরনের পয়েন্ট দেওয়া হয়নি। হ্যাঁ, তুমি যদি এটা লিখো সমস্যা নেই, কারণ খাদ্যনালীতে খাবারটা পরিপাক হয় না, এটা বলাই যায়। ধরো তুমি তখন 5টা পয়েন্ট টার্গেট করবা, কি কি? তুমি ধরো মুখ লিখবা ফার্স্টে। এখন দেখো শর্করা মুখে হয়, সো আমরা মুখের আন্ডারে শর্করার যে কাহিনী, সেখান থেকে 3 থেকে 4টা 5টা পয়েন্ট আমরা লিখতে পারবো। দেন দেখো খাদ্য নালী, আই রিপিট, খাদ্য নালী, এখানে কি পরিপাক হয় না। সো এখানে আমরা কি লিখবো, ভালোভাবে শোনো, এই লাইনটাই লিখবে। তুমি লিখবা, যেহেতু খাদ্য নালীতে খাদ্য অবস্থান করে না এবং খাদ্য নালীতে খাদ্য পরিপাককারী কোনো এনজাইম থাকে না, সেহেতু এখানে কোনো ধরনের খাদ্য পরিপাক হয় না। দেখো আমি যেটা বলেছি সেটা ভিডিও পজ করে বারবার শুনবে, এটাই লিখবে। এবং এই লেখাটা লিখলে 2 থেকে 3 লাইন তুমি কভার করতে পারবা। দেন আসো হচ্ছে, আমরা জানি শর্করা পাকস্থলিত হয় না, ক্ষুদ্রান্ত হয় না, বৃহদান্ত্র তো হয় না। সো তুমি এখানে প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে সেম কথাটা তুমি তো লিখতে পারবা, কিন্তু খাদ্যনালীতে যা লিখবা সেখান থেকে অন্য 3টা অঙ্গের লেখা একটু ডিফারেন্ট। দেখো খাদ্য নালীর সময় আমরা বলছি, যেহেতু এখানে খাদ্য অবস্থান করে না এবং খাদ্য পরিপাককারী কোনো এনজাইম নেই, সেহেতু খাদ্যনালীতে খাবার পরিপাক হয় না। কিন্তু পাকস্থলীর ক্ষেত্রে তো আমরা এটা লিখবো না যে খাদ্য অবস্থান করে না, আমরা লিখবো যেহেতু পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্য পরিপাককারী কোনো এনজাইম নেই, সেহেতু এখানে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় না। সেম কথা ক্ষুদ্রান্তের ক্ষেত্রে, যেহেতু ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাককারী কোনো এনজাইম, শর্করা জাতীয় খাদ্য পরিপাককারী কোনো এনজাইম নেই, সেহেতু এখানে শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না। সেম কথা তুমি বৃহদান্ত্রের ক্ষেত্রেও লিখতে পারবা। এখন দেখো এই রুলসটা ফলো করে তুমি শর্করা জাতীয় খাদ্য, সেম ভাবে প্রোটিন, সেম ভাবে ফ্যাট, যেভাবে আসুক তুমি এই ছকটা মাথায় রেখে তুমি আনসার করতে পারবা। এখন তোমাকে কি মনে রাখতে হবে, দেখো আমি সেটা দেখানোর ট্রাই করছি। আমাদের এখানে টোটাল 5টা, 1টা 3টা, টোটাল 6 থেকে 7টা সমীকরণ মনে রাখলে আমরা আমাদের টোটাল ক্লাসটা শেষ করতে পারবো। 6 থেকে 7টা সমীকরণ। দেখো খেয়াল করো, আমি খুব দ্রুত শেষ করার ট্রাই করছি। দেখো প্রথমে আসে হচ্ছে মুখ। আমি বলেছি মুখে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হচ্ছে না, ওকে, মুখে ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হচ্ছে না, মুখে শুধু কি হয়, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক। এখন তুমি পরীক্ষার মধ্যে মনে রাখার জন্য কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যটা মনে রাখার উপায় হচ্ছে, দেখো কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা, তুমি এই সমীকরণটা মাথায় রাখবে। শর্করা জাতীয় খাদ্যটা হচ্ছে, শর্করাকে বইয়ের মধ্যে তোমাদের বইতে বলেছে শ্বেতসার, একই কথা। শর্করার একটা উপাদান হচ্ছে বা একটা টাইপ হচ্ছে শ্বেতসার। এটা একটা এনজাইম আছে, এনজাইমটার নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেস। আই রিপিট, স্যালাইভারি অ্যামাইলেস। স্যালাইভারি অ্যামাইলেস কেন বলা হচ্ছে, কারণ স্যালাইভা মানে হচ্ছে লালা, আমাদের মুখের লালার মধ্যে এটা থাকে। তো শর্করাটা স্যালাইভারি অ্যামাইলেস এনজাইমের মাধ্যমে মল্টোজে পরিণত হবে। তুমি জাস্ট এই সমীকরণটা মাথায় রেখে যাবা এবং এটা লিখে এভাবে লিখবা। আবারও বলছি, ভালোভাবে শোনো, শর্করা বা শ্বেতসার জাতীয় খাদ্য স্যালাইভারি অ্যামাইলেস এনজাইমের প্রভাবে মল্টোজ নামক সরল খাদ্যে পরিণত হবে। দ্যাট মিন্স আমাদের শর্করাটা ঠিক এতটুকুতে পরিণত হবে, পরবর্তীতে সে আবার ক্ষুদ্রান্তে গিয়ে তার পরিপাক হবে। তাহলে আমরা যদি দেখি, এই যে দেখো মুখের খাদ্য পরিপাক কিন্তু আমাদের এখানেই শেষ হয়ে যায়, মুখের খাদ্য পরিপাকটা আমাদের এখানেই শেষ হবে। দেখো, কারণ আমি কি লিখবো, এই যে প্রোটিন থেকে তুমি 3টা লাইন, ফ্যাট থেকে 3টা লাইন, কার্বোহাইড্রেট থেকে 4টা থেকে 5টা লাইন বানানো যাবে একটু বড় করে। তাহলে তুমি দেখো 1 থেকে 1.5 পেজ কভার, এবং তুমি ইজিলি 3 to 4 মার্কস পেয়ে যাবা। এবং এমসিকিউতে যদি এটা আসে, তুমি সমীকরণ দিয়ে, ধরো সামটাইমস এমসিকিউতে এই বাম আর ডান সাইডটা দিয়ে দেয়, তখন মাঝখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে থাকে, তখন তুমি এনজাইমটা ইজিলি মেমোরাইজ করতে পারবা। ঠিক আছে, দেন আসো হচ্ছে মুখের পরে খাদ্যনালী আলাদা করে পরীক্ষার মধ্যে আসে না, এখানের মধ্যে হচ্ছে পরবর্তীতে আসা হচ্ছে পাকস্থলী। আমরা দেখবো পাকস্থলীতে কিভাবে খাদ্য পরিপাক হচ্ছে। এখন আমরা পড়বো হচ্ছে পাকস্থলী। দেখো পাকস্থলীর মধ্যে হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় বা শর্করা জাতীয় খাবার পরিপাক হয় না, প্রোটিনটা হয়, ফ্যাটও হয় না। সো তুমি যখন পরীক্ষা খাতায় লিখবা, তুমি প্রথমে কার্বোহাইড্রেটটা লিখবা, কার্বোহাইড্রেটটা লিখে আবারও সেম কথা লিখবা, কার্বোহাইড্রেট এবং ফ্যাট দুইটা সেম
ভালোভাবে শুনো। লিখবা যে যেহেতু পাকস্থলীতে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য পরিপাককারী কোনো এনজাইম থাকে না, সেহেতু এখানে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না। ফ্যাটের ক্ষেত্রে সেম কথা লিখবা। এবার আসো প্রোটিনটা, দেখো প্রোটিনটা পরিপাকের জন্য এখানে একটা এনজাইম থাকে, এনজাইমটার নাম হচ্ছে পেপসিন। তবে এই পেপসিনটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ওই নিষ্ক্রিয় পেপসিনোজেন, পেপসিনটা যখন নিষ্ক্রিয় থাকে তখন তার নাম থাকে হচ্ছে পেপসিনোজেন। এই নিষ্ক্রিয় পেপসিনোজেনটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে, আমরা জানি পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে, সেটা সক্রিয় পেপসিনে পরিণত হবে। এই সক্রিয় পেপসিনটা পরবর্তীতে আমিষ জাতীয় খাদ্যকে পলিপেপটাইডে পরিণত করবে। পাকস্থলী শেষ। এখন আসো হচ্ছে খাবারটা যখন ক্ষুদ্রান্তের মধ্যে আসবে, আই রিপিট, দেন মুখ থেকে, দেখো মুখ থেকে, ধরো এটা হচ্ছে মুখ, আমি ইনশর্টে শো করছি, সময় কম। মুখ থেকে শুরু করে যখন খাবারটা পাকস্থলীতে আসে, পাকস্থলী থেকে দেন ক্ষুদ্রান্তে আসে। ক্ষুদ্রান্তে আমরা দেখতে পাচ্ছি 3 ধরনের খাবারই পরিপাক হয়: শর্করা, আমিষ, স্নেহ। দেখো এই যে শর্করাটা, এটা যদি আমি এখানে যে মল্টজ হইছে, আমি যদি এটা ডান পাশে বাম পাশে লিখতাম কোনো ধরনের প্রবলেম হতো না, বাট তোমাদের বোর্ড বইতে শ্বেতসার লিখছে, তোমরা এটাই লিখবা। শর্করা লিখলেও ভুল না। শ্বেতসারটা অ্যামাইলেজ এনজাইমের মাধ্যমে গ্লুকোজ হয়। আমরা জানি শর্করা জাতীয় খাদ্যের শেষ পরিণতি হচ্ছে গ্লুকোজ। থাকা পিত্তথলি, যকৃতে থাকা, দেখো যকৃতে থাকা হচ্ছে পিত্তথলি থেকে পিত্তরস এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় রস করবে, এটাকে বলা হচ্ছে ইমালসিফিকেশন। পরবর্তীতে ছোট ছোট টুকরা পরিণত করার পরে এই চর্বি জাতীয় খাদ্য বা স্নেহ পদার্থটা লাইপেজ এনজাইমের মাধ্যমে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে। এই হচ্ছে আমাদের পরিপাক পদ্ধতি। তাহলে তুমি দেখো, তুমি পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে এই ছকটা মাথায় তো নিয়ে যাবা। যে কোয়েশ্চেন আসুক, এমসিকিউ আসুক, সিকিউ আসুক, তোমার যদি হুট করে মাথায় না আসে, তুমি কোয়েশ্চেন বা পরীক্ষার খাতার এক কোণে এটা এঁকে ফেলবা, পেন্সিল দিয়ে এঁকে ফেলবা। আঁকার পরে দিন তুমি প্রত্যেকটা কোয়েশ্চেন এখান থেকে সর্ট আউট করে লিখতে পারবা। আমি আরেকবার বলি, ইন শর্টে, ধরো পরীক্ষার মধ্যে কার্বোহাইড্রেট আসলে তোমাকে লিখতে হবে, যদি বলে শর্করা জাতীয় খাদ্য পরিপাকটা লিখো, সেক্ষেত্রে তোমাকে এই 5টা পয়েন্ট টাচ করতে হবে। প্রোটিনের ক্ষেত্রে এই 5টা পয়েন্ট, ফ্যাটের ক্ষেত্রে এই 5টা পয়েন্ট। তাহলে অথবা যদি মুখ আসে, তাহলে এই মুখের ক্ষেত্রে তুমি আগে প্রোটিনের জন্য 2 থেকে 3 লাইন, ফ্যাটের জন্য 3 লাইন, 6 লাইন, কার্বোহাইড্রেটের ক্ষেত্রে তোমার 4 থেকে 5 লাইন, টোটাল 10-11 লাইন। মোটামুটি মাঝখানে সমীকরণটা হবে ইজিলি 1 থেকে 1.5 পেজ আনসার করা যাবে এবং ইজিলি ফুল মার্কস পাবে।